আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। এলএলএম নিয়ে একটি নতুন সিরিজ তৈরি করতে যাচ্ছি। আজকে তার প্রথম এপিসোড। আজকে আমরা কথা বলবো একদম এলএলএম এর বেসিক নিয়ে। চেষ্টা করব এলএলএম সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার। টেকনিক্যাল টাইপে যাব না, বাট জাস্ট বেসিক জেনারেল নলেজ যেটা আমাদের হেল্প করবে এলএলএম সম্পর্কে জানতে আজকে। এলএলএম নিয়ে আমরা প্রচুর প্রশ্ন শুনতে পাই। তার মধ্যে অন্যতম 3টা প্রশ্ন হচ্ছে এলএলএম এখন মোমেন্টের সাথে তুলনা করা যায় কিনা, এলএলএম গুলো জব ক্লিয়ার কিনা, আর এলএলএম থেকে আমরা কি কি অ্যাডভান্টেজ পেতে পারি। তো প্রথম প্রশ্নের অ্যান্সার যে ইজ এলএলএম হাইপ রিয়েলি অ্যান আইফোন মোমেন্ট? সামহোয়াট ইয়েস, বিকজ যখন স্টিভ জবস আইফোন নিয়ে আসেন তখন এমন নয় যে মার্কেটে আরো ফোন ছিল না, আরো অনেক ফোন ছিল, কিন্তু স্টিভ জবস আইফোনকে যেভাবে রিপ্রেজেন্ট করেন তাতে এটা একটা ব্র্যান্ডে পরিণত হয়েছিল। মানুষ এটাকে তাদের লাইফস্টাইলের একটা অন্যতম অংশ হিসেবে ভাবতে শুরু করে দিয়েছিল। ফোন শুধুমাত্র একটি কথা বলার জন্য ডিভাইস না, এটা একটা লাইফস্টাইল। সো ঠিক সেভাবেই ওপেন এআই যখন চ্যাট জিপিটি নিয়ে আসলো, এটা এমনভাবে একটি ভাইব তৈরি করলো, যে হাইপ তৈরি হলো, এটা দেখা গেছে যে পপুলারিটির দিক থেকে টিকটককেও ছাড়িয়ে গেছে। টিকটকও এত দ্রুত এত মানুষকে তার প্ল্যাটফর্ম ইউজ করার জন্য আনতে পারেনি, যেটা চ্যাট জিপিটি পেরেছিল। আরেকটা প্রশ্ন হচ্ছে, আর এলএলএমস রিয়েলি জব কিলার্স? বর্তমানে বলতে গেলে ঠিক সেভাবে না, কিন্তু ফিউচারে অবশ্যই। যে মানুষগুলো নিজেদের টেকনোলজিক্যাল টুলস দিয়ে নিজেকে আপগ্রেড করবে না, তারা জব হারানোর রিস্কে আছে। রিসেন্টলি আমরা দেখতে পাই ফেসবুক, গুগল, অ্যামাজন তাদের হিউজ পরিমাণ এমপ্লয়িকে চাকরি থেকে ছাঁটাই করেছে। তার অন্যতম কারণ ছিল তারা সেই জবগুলোকে এআই দিয়ে রিপ্লেস করার কথা ভাবছে। সো ফিউচারে এটা আরো হিউজ পরিমাণে হবে। সো অবশ্যই কিছু মানুষ চাকরি হারাবে যারা নিজেদের আপগ্রেড করতে পারেনি। এখন এলএলএম কে আমরা কিভাবে নিজেদের জন্য নিজেদের জন্য ভালোভাবে ইউজ করতে পারি, অ্যাডভান্টেজ হিসেবে নিতে পারি, অ্যাডভান্টেজ নিতে পারি। কিভাবে এলএলএম এর অ্যাডভান্টেজ নিতে পারি? একটা হচ্ছে পার্সোনাল গ্রোথ। আপনি পার্সোনাল গ্রোথের জন্য এলএলএম ইউজ করতে পারেন। তাকে নানা প্রশ্ন করতে পারেন, সে আপনাকে নানা রকম উপদেশ দিতে পারবে। আরেকটা হচ্ছে নিজের বিজনেস গ্রোথ। এলএলএম এর কাছে অনেক তথ্য থাকে। আপনি যখন আপনার বিজনেস ডেটা তাকে দেবেন, সে অ্যানালাইসিস করে অনেক গুরুত্বপূর্ণ ইনসাইট আপনাকে দেবে, যেটা দিয়ে আপনি কিন্তু আরো ভালোভাবে আহ বুঝতে পারবেন যে আপনার বিজনেসে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়। আরেকটা হচ্ছে জব গ্রোথ। চাকরি ক্ষেত্রে আপনি আপনার স্কিল ডেভেলপমেন্ট কিংবা আরো অন্যান্য যে জিনিসগুলো থাকে সেগুলো আরো বেটার ভাবে করতে পারবেন এলএলএম এর সাহায্য নিয়ে। আর লাস্ট অপশন হচ্ছে ক্রিয়েটিভিটি ইনোভেশন। এলএলএম এর সাহায্য নিয়ে আপনি কিন্তু ক্রিয়েটিভলি আরো অনেক ভালোভাবে আপনার কাজগুলো করতে পারবেন, এবং একই সাথে আপনি ইনোভেট করতে পারবেন নতুন নতুন জিনিস, কারণ এলএলএম এর কাছে পর্যাপ্ত তথ্য আছে। হঠাৎ করে এলএলএম কেন এত দারুণভাবে কাজ করা শুরু করলো? আগে কেন করেনি? আগে এলএলএম ছিল, কিন্তু যে সমস্যাগুলো ছিল আমাদের আগে, সেটা হচ্ছে আমাদের কাছে হাই কোয়ালিটি ডেটা সেট ছিল না, পাওয়ারফুল জিপিইউ ছিল না, ভালো একটা ব্যালেন্সড রিসার্চ কমিউনিটি ছিল না, সবার কাছে পর্যাপ্ত নলেজ ছিল না, ওপেন সোর্স মডেল ছিল না, কেউ শেয়ার করতো না। সো এইসব কারণে দেখা যেত আগে কাজ করেনি, কিন্তু বর্তমানে এই জিনিসগুলো অ্যাভেলেবল, যার কারণে এলএলএম এখন হ্যারি পটারের জাদুকাঠির মতোই কাজ করছে। সো হোয়াট ইজ এলএলএম? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কি? চলুন সহজভাবে ব্যাখ্যা করা যাক। ধরেন একটা বই, সেই বইয়ে তর্কের ক্ষেত্রে বলছি 1,00,000 শব্দ আছে। সো 1,00,000 শব্দকে আমরা যদি নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন দেই, সেটা যেটাকে আমরা টোকেন বলি, কারণ কম্পিউটার হচ্ছে ওয়ার্ড খুব ভালো বুঝতে পারে না, সেজন্য আমরা কি করি, তাকে টোকেনে কনভার্ট করি, মানে হচ্ছে নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন দেই। সো সেটা হয় 1,30,000-এর মতো শব্দ। সো আপনি যদি 10টা বই পড়েন, তার মানে আপনার কাছে 10,00,000 শব্দ আছে এবং 13,00,000-এর মতো টোকেন আছে। সো
অ্যাপ্রক্সিমেট 13 লাখ, বাট কম বেশি হতে পারে আরকি। তো আপনি একটা হিউম্যান হিসেবে সারা জীবন কত বই পড়তে পারবেন? ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৬,০০০, ১০,০০০, এর বেশি কিন্তু পারবেন না। তো OpenAI এর ChatGPT তাকে ১০ মিলিয়ন বই দিয়ে ট্রেন করানো হয়েছে। বই মানে কিন্তু শুধুমাত্র বই না। আপনার কোড, ইন্টারনেট সার্চ, Facebook এর কমেন্ট, Twitter এর টুইট, মানুষের কোড, প্রশ্ন, নানা কিছু। তো আপনি চিন্তা করতে পারেন যে সে ১০ মিলিয়ন বইয়ের তথ্য তার মধ্যে আছে এবং সে প্রতিটা শব্দ অ্যাকুরেটলি সে মনে রাখে। তার মানে আপনি যখন তাকে প্রশ্ন করবেন সে কিন্তু যতটা অ্যাকুরেটলি দিতে পারবে একটা হিউম্যান কিন্তু দিতে পারবে না সেভাবে। সো এদিক দিয়ে কিন্তু মানে বিশেষ করে ডেটা প্রসেসিং এর ক্ষেত্রে ChatGPT হিউম্যানকে সারপাস করে যাবে। সো একটা LLM কে দিয়ে আপনি কি কাজ করাতে পারেন? একটা হচ্ছে কনটেন্ট জেনারেশন এর কাজ, একটা হচ্ছে ক্লাসিফিকেশন এর কাজ করাতে পারেন, একটা হচ্ছে রেকমেন্ডেশন এর কাজে ইউজ করতে পারেন। আরো নানা রকম আছে। বাট এই ৩ টা হচ্ছে মোস্ট আ পপুলার টাস্ক মানুষ যেটা করায় LLM কে দিয়ে। সো আপনি যদি এখন ডিসাইড করেন যে আপনি LLM ইউজ করতে যাচ্ছেন আপনার কাজের জন্য, পার্সোনালি অথবা আপনার প্রোডাক্ট যেটাই হোক। তো এটার জন্য আপনাকে কিছু ডিসিশন ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে যেতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে মার্কেট থেকে একটা ভালো ওপেন সোর্স অথবা ক্লোজড সোর্স ট্রেন্ড মডেল সিলেক্ট করতে হবে। আপনি কিন্তু চাইলেই একটা মডেল তৈরি করে ট্রেন করতে পারেন না। এটা একটা হিউজ আ কস্টের ব্যাপার আছে, এক্সপেনসিভ। কারণ এটা হচ্ছে একটা মডেলকে ট্রেন করাতে কিন্তু ১ মাস ২ মাস আরো বেশি সময় লাগে। প্লাস অনেক বেশি ডেটা লাগে। আপনার কাছে সেই ডেটা এভেইলেবল নাও থাকতে পারে। আরেকটা হচ্ছে আপনি যখন ট্রেন্ড মডেলটা নিয়ে আসলেন সেটাকে ডিপ্লয় করতে হবে আপনার ইনফ্রাস্ট্রাকচারে, আপনার সার্ভারে। সো এটার জন্যও কিন্তু একটা কষ্টের ব্যাপার আছে। আরেকটা হচ্ছে ল্যাটেন্সি। আপনি যেখানে ডিপ্লয় করবেন সেখানে এটা যদি অনেক স্লো কাজ করে তাহলে কিন্তু হবে না। এটা অনেক ফাস্ট রেসপন্স করতে হবে। আরেকটা হচ্ছে কাস্টমাইজেশন। আপনার কাছে আপনি যখন LLM টা ডিপ্লয় করলেন তখন কিন্তু LLM টাকে আপনার হয়ে কাজ করানোর জন্য আপনার পার্সোনাল ডেটাও কিন্তু তাকে দিতে হবে। সো আপনি যে মডেলটা নিয়ে আসলেন সেই মডেলটাকে আপনি যদি পার্সোনাল ডেটা না দিতে পারেন সে কিন্তু আপনার হয়ে কাজ করতে পারবে না ভালোভাবে। সো এই কাস্টমাইজেশন ফিচারটাও কিন্তু থাকতে হবে। তো এই ৪ টা ক্রাইটেরিয়া মিট করেই আপনাকে একটা ভালো LLM ডিপ্লয় করতে হবে। সো এইসব ওপেন সোর্স LLM কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে হাকিং ফেস। আপনি যদি গুগলে লেখেন হাকিং ফেস চলে আসবে ওয়েবসাইট। সেখানে গিয়ে আপনি কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে চাইলে যে কারো মডেল পিক করে ইউজ করতে পারেন। আবার আপনি চাইলে আপনার নিজের মডেলও ডিপ্লয় করতে পারেন যাতে অন্য মানুষ ইউজ করতে পারে। সো এটা একটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম LLM এবং অন্যান্য AI মডেলের জন্য। ইউ মাস্ট ট্রাই আউট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের এপিসোড এ পর্যন্তই। নেক্সট এপিসোডে আমরা LLM এর আরো অনেক টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।